ভিডিও চালু করে মন্ত্রী হওয়া আমাদের অতীত উদ্দেশ্য ছিল না, বর্তমানেও নেই। আমাদের একটাই উদ্দেশ্য, আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন হওয়া, মানুষের অধিকার রক্ষা হওয়া এবং দেশের উন্নয়ন হওয়া। বর্তমান বাংলাদেশে ইসলাম বলতে আমরা যে জিনিসটা বুঝি, আমাদের দেশে ইসলাম বলতে কেউ আছেন বাংলাদেশে যারা ভোট ইলেকশন করছেন। আমার কথাগুলো সবাই শোনেন, আমি 2-3 মিনিট কথা বলবো, আওয়াজ বন্ধ করেন, 2-3 মিনিট কথাটা একটু শোনেন। বর্তমান বাংলাদেশে আমরা যারা ইলেকশন করছি, কারো ইলেকশনের চিন্তা চেতনা জাতীয়তাবাদ, কারো ইলেকশনের চিন্তা চেতনা পাঁচফোড়ন। কেন পাঁচফোড়ন বললাম? কেউ ইসলামের লেভেল দিয়ে শরিয়া আইন বাস্তবায়ন করবে না, এটা জবানে স্বীকার করে। এবং তাদের সাথে যারা আছেন তাদের যে চিন্তা চেতনা কি আমরা আসলে জানি না। এমন একটা গ্রুপ তারা তৈরি হয়েছে যে তাদের, আমি মনে করি তাদের চিন্তা চেতনা পাঁচফোড়ন। এখন বাংলাদেশে আছে ইসলামী আন্দোলন, একদল জাতীয়তাবাদ, আরেক দল পাঁচমিশালী, আরেক দল শুধু ইসলাম। আমরা যারা ইসলামকে লালন করি, বাংলাদেশের মানুষ ইসলাম শুনলেই আটকে ওঠে। ইসলাম এটা কি? ইসলাম এটা আসলে বুঝে আমাকে আটকে দেওয়া হবে, ইসলাম আসলে বুঝে আমি বিপদে পড়ে যাব। আমাদের মধ্যে একটা চিন্তা চেতনা এমন তৈরি হয়ে গিয়েছে। কিন্তু আসলে কি, বর্তমান বাংলাদেশে যারা ইসলামকে লালন করছেন, যারা জাতীয়তাবাদকে লালন করেছেন, যারা বর্তমান 5 ধরনের মতবাদ নিয়ে একটি দল গঠন করেছেন, আর আমরা ইসলামকে লালন করছি। ইসলাম লালন করার কারণে বর্তমান বাংলাদেশে আমাদেরকে কে পছন্দ করলো কে করলো না এটা আমাদের দেখার দরকার না। আমরা আল্লাহকে মহব্বত করি, রসুলকে মহব্বত করি, দেশকে ভালোবাসি। দেশকে মহব্বত করা এটা ইমানের অংশ, হব্বুল ওয়াতনি মিনাল ঈমান। বর্তমান বাংলাদেশে আমাদেরকে এমন একটা ভাব, এমন একটা চিন্তা আমাদেরকে দেখানো হয় যে ইসলাম আসলে আমাদেরকে আবদ্ধ করা হবে, ইসলাম আসলে আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে, ইসলাম আসলে আমাদের নারীরা ঘরের মধ্যে আবদ্ধ হবে, ইসলাম আসলে এই এমন একটা আতঙ্ক। আসলে কি ইসলাম? ইসলাম তো এমন একটা চিন্তা চেতনা, এমন একটা আদর্শ যেখানে প্রত্যেকটা মানুষ সে যেই মতো চিন্তার হোক না কেন সবাই নিরাপদ। এখানে কারোর উপর চাপায় দেওয়ার জন্য ইসলাম আসে না। যদি তাই হইতো, 100 বছরের উপরে ভারত উপমহাদেশ মুসলিম শাসকরা শাসন করেছেন, যদি ইসলাম চাপিয়ে দেওয়ার বিষয় হতো, তাহলে এই 100 বছর মুসলিম শাসকরা শাসন করার পরে ভারত উপমহাদেশে একজন মুসলমান খুঁজে পাওয়া যেত না। কিন্তু না, ইসলাম চাপিয়ে দেয়নি। ইসলাম চাপিয়ে দেওয়ার বিষয় নয়, লা ইকরাহা ফিদ্দীন। ইসলাম চাপিয়ে দেওয়ার বিষয় নয়। আমাদের দায়িত্ব আপনাকে বোঝানো, আমাদের দায়িত্ব আপনাকে বলা, আমাদের দায়িত্ব আপনাকে শোনানো। আপনি শুনবেন কি শুনবেন না সেটা আপনার চিন্তা চেতনা, আপনার দায়িত্ব। হ্যাঁ, দেশ বিরোধী কোনো কাজ যদি আপনি করেন, আইন যদি আপনি অমান্য করেন, এখানে ইসলাম আসলে তুমি যেই হও না কেন তোমার বিরুদ্ধে ইসলাম সত্য অবস্থান ধারণ করবে। এখানে ইসলামের বিষয় এতটুকু।
আমাদের নারীরাও চাকরি করবে, নারীরাও ব্যবসা করবে, কিন্তু সেটা শালীন পোশাকে, অশালীন পোশাকে নয়। আজকে যারা বাংলাদেশে মাদক বিক্রেতা, আমরা বারবার বলতেছি মাদক বন্ধ করতে হবে, মাদক নেশাজাতীয় দ্রব্য বন্ধ করতে হবে, কিন্তু আমরা কাদেরকে বন্ধ করছি? যে সেবন করছে তাকে। আসলে কি যে সেবন করছে তাকে আটকালে কি মাদক বন্ধ হবে? না। যারা উৎপাদন করছে, যারা বিক্রেতা, একটা বাজারে যদি আজকে বর্তমানে বাজারে মাঝে মাঝে তেল থাকে না, মানে তেল না থাকলে জনগণ তেল পায় না, চাল কম উৎপাদন থাকলে চাল জনগণ পায় না, দাম বেড়ে যায়। তার মানে আপনি যদি মজুদগার, যিনি তৈরি করছেন, যিনি মজুদ করছেন, যিনি বিক্রি করছেন, সেটাই নিষিদ্ধ, তাকে আমার সন্তান মাদকাসক্ত হবে না। হ্যাঁ, ইসলাম আসলে এটা হবে, যারা মাদক তৈরি করে, যারা মাদক বিক্রি করে, তাদেরকে গ্রেফতার করো, আগে তাদেরকে শাস্তি দাও, এরপরে মাদক সেবীকে গ্রেফতার করো। আমি মনে করি যখন মাদক যারা বিক্রেতা তাদেরকে গ্রেফতার করা হলে মাদক সেবী খুঁজে পাওয়া যাবে না। এজন্য আমি মনে করি এই 54 বছরে অনেক তন্ত্র, অনেক মন্ত্র, অনেক মত আপনারা দেখেছেন, একটাবার আমাদের সুযোগ করে দিয়ে দেখেন না। অনেক সময় তো নষ্ট করলেন। আমরা শুধু মুখে বলতে অভ্যস্ত নই, আমরা শুধু জবানে বলতে অভ্যস্ত নই, আমাদের অন্তর থেকে কথা বলছি। আমরা যেটা বলি, আমাদের দেশকে আমরা জীবন দিয়ে ভালোবাসি, এই নারায়ণগঞ্জকে আমরা জীবন দিয়ে ভালোবাসি, আমাদের দেশকে আমরা আমাদের জীবন দিয়ে ভালোবাসি। আপনারা তো অনেক বছর দেশটাকে দেখলেন, একটাবার ইসলামকে দেখেন, একটাবার হাত পাখে আপনারা সমর্থন দিয়ে দেখেন না। 54 বছর তো নষ্ট হয়েছে, আর 5টা বছর মধ্যে নষ্টই হবে। তারপর একটাবার সুযোগ দিয়ে দেখেন যে এই ছেলেটা হাত পাখার কেন্দ্রের হাত পাখার দায়িত্ব নিয়ে আসছে, একটাবার হাত পাখায় ভোট দিয়ে দেখি না হয়টা কি, দেখি না হয়টা কি, একটাবার সুযোগ করে দেন। আমি মনে করি হ্যাঁ, যদি হাত পাখার বুঝে হয়, 54 বছরে যেটা হয়নি। আজকে আমি নারায়ণগঞ্জের সমস্ত এমপি প্রার্থী 4 আসনে যেখানে ডিসি এমপি সবাই ছিলেন, সেখানে বলেছি জলাবদ্ধতা দূর হবে না, অনেক লম্বা সময় লাগবে, না লম্বা সময় লাগবে না। আমরা করতে চাই না, এখান থেকেও চাঁদা খাই আমরা, চাঁদাবাজি চাঁদাবাজি চাঁদাবাজি, চাঁদার ভাগ আমি পাচ্ছি। 54 বছরে যেটা হয়নি, ওয়াদা করতে পারি সেটা 5 বছরে হবে। জলাবদ্ধতার সমস্যা কেউ সব করছে না, অনেক টাকা লাগবে, অনেক ব্যয়। আর আপনার চিন্তা চেতনাই যদি হয় যে আমি জলাবদ্ধতা দূর করবো, আপনার সাথে আপনার এলাকার প্রত্যেকটা মানুষ একটা করে ইট দিয়ে সহযোগিতা করবে। আপনি দূর করতে চান না, আমরা চাচ্ছি না, আপনার কাছে আবেদন করছি, একটাবার হাত পাখে ভোট দিয়ে দেখেন। ওয়াদা করতেছি, বিগত 54 বছরে যে জলাবদ্ধতা যায় নাই, আগামী 5 বছরে যদি জলাবদ্ধতা থাকে, জীবনে কোনোদিন নারায়ণগঞ্জের চেহারা দেখাবো থাকবে না। জলাবদ্ধতা থাকবে না, আমাদের একটা সুযোগ দিয়ে দেখে। আজকে গ্যাস চুরি হয়ে যাচ্ছে, আমার দেশের গ্যাস দিয়ে বাইরে মানুষ বিক্রি করছে, অথচ আমি গ্যাস পাচ্ছি না। সেখানে আপনাদের কাছে আবদার করছি, আল্লাহর রাস্তায় আমাদেরকে সুযোগ করে দিয়ে দেখেন। আমরা যদি আসতে পারি, 54 বছরে যে কাজ হয়নি, আমরা 1 বছরে না 5 বছরে সেটা করতে পারবো। কেন পারবো? আমাদের পকেট বোঝার চিন্তা অতটা নাই যতটা তাদের আছে। আমাদের কর্মী চাঁদা দিয়ে কর্মী পালতে হয় না, আমাদের কর্মী পকেট থেকে টাকা দিয়ে এরপরে তারা আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন। এছাড়া আমাদের চাঁদাও দরকার নেই, ভাগও দরকার নেই। আলহামদুলিল্লাহ, শুধু আপনাদের সমর্থন দোয়া চাই। আল্লাহ যেন নারায়ণগঞ্জ 4 আসন ঢাকা শহরের সবচেয়ে কাছে আগামী 5 বছর পরে যেন এমন হয় মানুষ দেখলে বলতে পারে নারায়ণগঞ্জ 4-এ গেলে মনটা ভরে যায়। আল্লাহ আমাদের সবাইকে নারায়ণগঞ্জ 4 আসন